এখন তাদের কাছে জিজ্ঞেস করার কিছু নাই, ঘোষণা হবে কি হবে না। আমি এইটুকু বলতে চাই, এই ঘোষণা যদি না হয় আমরা যতটা না বিপদে পড়বো, এই উপদেষ্টা মন্ডলী আপনারা তত বেশি, তার চেয়ে বেশি বিপদে পড়বেন। অনুরোধ করব, সময় ক্ষেপণ না করে অতি দ্রুত এই ভাষাই ঘোষণা প্রকাশ্যে আনুন। আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, ক্ষোভের আগের বশীভূত হয়ে আমরা অনেক কিছু করেছি, ক্ষমা মার্জনা হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, যেন কোন সরকার কোনদিন যেন আবার পুনরায় 32 নম্বর ভাঙার জন্য বা পুনরায় অনৈতিক কারণের জন্য মামলা ঠকে যায়। সুতরাং আমাদের নিরাপত্তা, আগামী প্রজন্মের নিরাপত্তা, ভবিষ্যতে পথ দেখানো, এই জুলাই ঘোষণা আমাদের ধারক। এই জুলাই ঘোষণা হবে পাঠ্যপুস্তকে, মাদ্রাসার পুস্তকে, সব জায়গায়। আগামী প্রজন্ম এটাকে ধারণ করবে। একটা জাতি সাহসী হয় কিছু লোকের জন্য, আমাদের সেই স্তরটা ছিল না। 71 ছিনে নিয়েছে ভারত, কিন্তু আমরা এই 24 ছিনে দিব না। এটা তাজা রক্তের সংগ্রাম, এখানেও ভেজাল নাই, এখানে কোনো ভারতীয় বাহিনী নাই, সম্পূর্ণ তাজা রক্তের আন্দোলন। আর হারিয়েছি এমন এক ব্যক্তি, চরম ফ্যাসিস্ট। দুনিয়ার যুগে এরকম সৃষ্টি আর হোক আমরা চাই না। কতটা নির্মম আমি জানি না, প্রকাশ করা হোক। যেমন জঙ্গি নাটক এখনো আসে নাই, আমরা দিনে দিনে সব দেখবো। লজ্জা পাওয়ার কিছু নাই, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সব উনি চুক্তি করে ভারতকে দিয়ে দিয়েছেন। এই প্রজন্ম শিখছে, এইটুকু অন্তত শিখছে ভারত আমাদের শত্রু, আর দ্বিতীয় শত্রু হলো আওয়ামী লীগ। এটা আমাদের চেতনায় ধারণ করতে হবে, আমাদের মনে রাখতে হবে। তার কাটা ঝোলা সেই ফেলানির মৃতদেহ, ফেলানির লাশ আমরা যেভাবে ভুলবো না, ভারতকে আমরা ভুলবো না। আমরা সবাইকে এক হয়ে কারো কোনো তক্তা না করে এই আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। ইনশাআল্লাহ সরকার আমাদের সাথে থাকবেন, আমি সেটাই আশা করি। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।